মহাভারত। তোমার এই পরম মিত্রের চিন্তাতে ঝুঁকে যাওয়া তোমার এই মাথা ভালো লাগছে না যুবরাজ। এটা তুমি ভালো করে জানো মিত্র যে আমি কাপুরুষ নই, আর আমিও এটা খুব ভালোভাবেই জানি যে মৃত্যু জীবনের অন্তিম সত্য। কিন্তু আমি ভীমের হাতে কখনোই মরতে চাই না। আর এক এক করে 13 বছরের শেষ দিন যতই এগিয়ে আসছে, ঠিক তেমনি আমার কানে ভীমের প্রতিজ্ঞার আওয়াজ কেবল বেড়েই চলেছে। তাহলে কি তুমি ভীমকে ভয় পাচ্ছ? ভয় শব্দের অর্থ গুরু দ্রোণাচার্য আমাদের মধ্যে কাউকেই শেখাননি, না পাণ্ডবদের আর না আমাদের। তাহলে তোমার মাথায় এত চিন্তা কেন? তুমি তো মহারথী। সেও একজন মহারথী, আর আমাদের দুজনের অস্ত্রবিদ্যা একজন গুরু থেকেই প্রাপ্ত করা। যা আমি জানি সেটা ও জানে। আর যুদ্ধ কোনো পাশা খেলা তো নয় যে মামাশ্রী নিজের কপটতায় জিতে নেবে। আমার বলার তাৎপর্য এই মিত্র, যে যদি যুদ্ধ হয় তবে জিততে আমিও পারি, আর জিততে ওরাও পারে। হার ওদেরও হতে পারে, আর হার আমারও হতে পারে। আমি যুদ্ধ করতে ভয় পাই না, কিন্তু আমি ভীমের কাছে হারতেও চাই না। কখনোই আমি হারতে চাই না। এইটা তো আপনাকে বৌমণি দ্রৌপদীর বস্ত্রহরণ করার আদেশ দেওয়ার পূর্বে ভাবা উচিত ছিল ভ্রাতাশ্রী। তুমি আমার ভাই হও নাকি পাণ্ডবদের গুপ্তচর? ওরাও তো আমাদের ভাই হয় ভ্রাতাশ্রী। না, ওরা আমাদের ভাই নয়। ভ্রাতাশ্রী একেবারে ঠিক বলেছেন। আর তুমি এটা ভালোভাবেই জানো যে ওরা আমাদের ভাই হয় না। কাকিশ্রী বোনের থেকে নিয়ে এসে 5টা বাচ্চাকে আমাদের ভাই বানাতে পারবেন না। আর কেবল ওনার এটা বলে দেওয়াতে প্রমাণ হয়ে যায় না যে ওরা আমাদের ভাই হয়। হ্যাঁ, যদি মহারানী কুন্তী এটাই বলে থাকেন যে ওরা 5 জনই পাণ্ডপুত্র, তাহলে ওরা পাণ্ডপুত্রই রাজকুমার দুঃশাসন। মাতা তোমারই হোক বা অন্য কারোর, মাতা সর্বদাই সম্মানীয়। তাহলে কি আমরা হস্তিনাপুর ওদের দিয়ে দেব? এই রাজত্ব তোমার মিত্র, আর তোমারই থাকবে। কিন্তু এর জন্য তোমার কোনো মাতার মর্যাদা ভঙ্গ করবার অধিকার নেই। ঠিক আছে, ওরা আমাদের ভাই, কিন্তু এই জুজুৎসুকে আমার সামনে থেকে সরিয়ে দাও। কারণ এও কাকাশ্রী বিদুরের মতন ওদের সকলের পক্ষ নিয়ে চলেছে। বেরিয়ে যাও জুজুৎসু। আমাকে আজ্ঞা দিন ভ্রাতাশ্রী, কিন্তু আপনার ছোট ভাই হওয়ার কারণে আপনাকে এইটা বলা আমার কর্তব্য যে বিনাশের পদধ্বনি শুনতে পাওয়া যায় না। জুজুৎসু! না দুর্যোধন, চলে যাও জুজুৎসু, যাও। প্রণাম ভ্রাতাশ্রী। তুমি আমাকে থামালে কেন মিত্র? কারণ ও তোমার আপন ভাই মিত্র। না, চাই না আমার এমন ভাই যে আমার শত্রুদের হিতের কথা চিন্তা করে। আর ও তো আমার ভাই নয়, ও আমার সৎ ভাই। ওদের সম্মান করা উচিত যুবরাজ দুর্যোধন, যে তোমার সামনে তোমারই সমালোচনা করবার সাহস করতে পারে। এই জন্য মহাত্মা বিদুর আর জুজুৎসু দুজনেই সম্মানীয়। নিজের কানকে নিজের সমালোচনা শুনতেও শেখাও মিত্র, কারণ যে তোমার সামনে তোমারই বিরোধিতা করছে সে তার দৃষ্টিকোণ থেকে সত্য কথা বলছে, আর সাহসীও বটে। জুজুৎসু হয়তো আমার থেকেও ভালো, কারণ আমি তোমার কখনো বিরোধিতা করতে পারিনি। যদি তোমার মন বিরোধিতা করতে চায় মিত্র, তাহলে বিরোধিতা করো না কেন? কারণ আমার জীবনের দুটোই লক্ষ্য, তোমার সঙ্গ আর অর্জুন বধ। একদিন না একদিন জীবনকে আমার আর অর্জুনের মধ্যে কোনো একজনকে বেছে নিতে হবে। আমি মরে যাওয়া স্বীকার করতে পারি, কিন্তু অর্জুনের সঙ্গে একই যুগে বেঁচে থাকতে পারবো না।